নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শুরু হচ্ছে আমাদের হসপিটাল ডায়েরি সিরিজের প্রথম গল্প, ভৌতিক গল্প নিঃশব্দ ওয়ার্ড। গল্পে রয়েছে রোমাঞ্চকর কিছু প্লট। গল্পটি শুনতে শুনতে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। গল্পটি রচনা করেছেন সাহিত্যিক প্রতুল দীপ্ত। আজকে একটি নতুন গল্পের সিরিজ শুরু হতে যাচ্ছে। সিরিজের নাম হসপিটাল ডায়েরি। এর অন্তর্ভুক্ত একটি গল্প নিঃশব্দ ওয়ার্ড আজকে আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আশা করি সবাই সঙ্গে থাকবেন এবং গল্পে শেষ পর্যন্ত শুনবেন। তাহলে আর কথা না বাড়িয়ে গল্পে ঢোকা যাক। বর্ণনাকারীর কণ্ঠস্বর ধীরে ধীরে ভারী হয়ে ওঠে, আলো কমে আসছে আর তার চোখে ফুটে উঠছে কিছু ভয়ের চিহ্ন। তিনি বললেন, এই হাসপাতালের গল্পটা কি তোমার জানা আছে? এই শান্তির হোম নামের হাসপাতালটা এখন পরিত্যক্ত। বহু বছর আগে এখানে এমন কিছু ঘটেছিল যা এই এলাকার মানুষদের মনে এক গভীর আতঙ্কের ছাপ ফেলে দিয়েছিল। এখনো কেউ রাতের বেলায় ওদিকটায় যেতে চায় না। অন্ধকার নামলে নাকি ওখানে কিছু একটা থাকে, কিন্তু সে গল্পের শুরুটাও অনেক ভয়ঙ্কর। বছরের পর বছর ধরে জায়গাটা পরিচিত ছিল তার মানসিক রোগীর চিকিৎসার জন্য। লোকেরা বিশ্বাস করত এখানে এসে তাদের আত্মীয় স্বজনরা সুস্থ হয়ে উঠবে। হসপিটালের ভেতর রোগীদের জন্য একটা ওয়ার্ড ছিল যেটাকে সবাই এড়িয়ে চলত, ওয়ার্ড নাম্বার 13। সেই ওয়ার্ডে যারা মারা যেত তারা আর কখনো ফিরে আসতো না। কেউ জানতো না কি ঘটেছে সেখানে। চারিদিকে গুজব ছড়িয়ে পড়েছিল। কেউ বলতো ডক্টররা ভয়ঙ্কর পরীক্ষা চালায়, কেউ বলতো ভেতরে অদ্ভুত সব কাণ্ড কারখানা ঘটে। আর তখনই আমার পরিচয় হয় এই গল্পের নায়িকা নার্স মাধুরীর সঙ্গে। মাধুরী ছিল তখন হাসপাতালের নতুন নার্স। ও ছিল সাদাসিধে মেয়ে, গ্রামের মেয়ে। বড় শহরের হাসপাতালে চাকরি পেয়ে বেশ আনন্দিত ছিল, কিন্তু ও যখন প্রথমবারের মতো নাইট শিফটের ডিউটিতে আসে, ওর সেই আনন্দ মুহূর্তে মিলিয়ে যায়। শুরু থেকেই নানান আজব ব্যাপার ঘটতে লাগলো। রাত 1টা বাজে, চারিদিকে স্তব্ধ। মাধুরী একা ওয়ার্ডে ঘুরছে। হঠাৎ তার কানে একটি শিশুর হাসির শব্দ ভেসে আসে। ব্যাপারটা অদ্ভুত, কারণ এই ওয়ার্ডে আর কোনো শিশু থাকার কথা নয়। হাসির শব্দটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল, আর ওটা ঠিক আসছে সেই 13 নম্বর ওয়ার্ডের দিক থেকে। মাধুরী কিছুক্ষণ দ্বিধা করল। তার সিনিয়র নার্সরা সবসময় বলতো, ওয়ার্ড 13 থেকে দূরে থাকো, এই দরজা পেরিয়ে কিছুই ভালো হয় না। কিন্তু কৌতূহল মাধুরীকে পেয়ে বসলো। সে যেই না ওই ওয়ার্ডের দিকে পা বাড়ালো, ঠিক তখনই একটা ঠান্ডা হাওয়া ওকে ছুঁয়ে গেল। পুরো পরিবেশ যেন বদলে গেল। ও এগিয়ে গেল। ওয়ার্ড 13-র দরজাটা হালকা খুলেছিল। এত বছর ধরে বন্ধ থাকার পরেও দরজাটা খোলা দেখে ওর গায়ের লোম খাড়া হয়ে গেল। কিন্তু ও ভাবলো, এটা কি সম্ভব? এতদিন ধরে কেউ এই দরজা খোলেনি। ভয় পেতে শুরু করলো সে, কিন্তু কৌতূহল ওকে থামাতে পারল না। মাধুরী ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই ওর মনে হলো যেন পুরো জগৎটাই বদলে গেছে। ঠান্ডা বাতাস যেন ফিস ফিস করে ওকে ডাকছে। চারিদিক অন্ধকারাচ্ছন্ন, শূন্যতার মাঝখানে একটা বেড। ধুলো জমে আছে, কিন্তু সেই ধুলোয় একটা পায়ের ছাপ। আর তখনই সে দেখল বেডের উপর একটা শিশু শুয়ে আছে। প্রথমে ও ভেবেছিল বোধহয় কোনো রোগীকে ভুল করে রেখে গেছে, কিন্তু শিশুটার দিকে ভালো করে তাকাতেই ওর রক্ত জমে গেল। শিশুটার মুখ দেখা যাচ্ছে না, মুখ পুরোটাই কালো, ফাঁকা, যেন কোনো ছায়া ঢেকে রেখেছে। শিশুটি বলল,
আমাকে বাঁচাও। মাধুরী প্রথমে পিছিয়ে আসতে চেয়েছিল, কিন্তু শিশুটির গলায় এমন একটা আকুতি ছিল, সে স্থির হয়ে গেল। ও বলল, তুমি এখানে কিভাবে এলে? শিশুটি কোনো উত্তর দিল না। হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, একটা চাপা গন্ধ ছড়িয়ে পড়ল, যেন পোড়া মাংসের গন্ধ। আর তখনই মাধুরী দেখল ওর সামনে একটা অবয়ব তৈরি হচ্ছে। ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল একটা পুরনো ডাক্তারের পোশাক পরা একজন লোক। তার মুখ রক্তে ভেজা, চোখ জলজল করছে। লোকটা হঠাৎ বলল, আমি ডক্টর রায়। এই শিশুর জন্য আমি ব্যর্থ হয়েছিলাম, ওদের সবার জন্য। মাধুরী আতঙ্কে পিছিয়ে পড়ল। লোকটা আরেকটু এগিয়ে এসে ফিসফিস করে বলল, তুমি এখানে ঢুকলে কেন? তুমি জানো না ওরা আমার জন্য অপেক্ষা করছে? এখানে যারা আছে তাদের কাউকে বাঁচানো সম্ভব নয়। তাদের মৃত্যুর কারণ আমি, আর আমার প্রেতাত্মা এখানেই ঘুরে বেড়াচ্ছে যতক্ষণ না আমার পাপের প্রায়শ্চিত্ত হয়। লোকটা ভয়ঙ্কর মুখটা আরো কাছে এসে গেল। মাধুরী দৌড়ে পালাতে চেয়েছিল, কিন্তু পা চলছিল না। দরজার দিকে তাকাতেই দেখল দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে গেছে। ও বুঝতে পারল ও এখানে আটকা পড়ে গেছে। মাধুরী চিৎকার করে ওঠার চেষ্টা করছিল, কিন্তু ওর গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। চারপাশে ঘন অন্ধকারে যেন অসংখ্য অদৃশ্য ছায়া ওকে ঘিরে ধরেছিল। ও শুনতে পেল যেন অনেকগুলো কান্নার শব্দ একসঙ্গে মিলেমিশে আছে। তারা সবাই মিলে শব্দ করছে। হঠাৎ সেই অদৃশ্য ছায়াগুলো একে একে স্পষ্ট হতে শুরু করল। ও দেখল রোগীদের আত্মারা, তাদের চোখে ভয়, কষ্ট। এরা সবাই সেই ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষার শিকার। তাদের আত্মার মুক্তি এখনো পায়নি। তুমি এখান থেকে চলে গেলে তাদের মতোই হবে, একটা ফিসফিসে কণ্ঠে ডাক্তার রায় বলল। মাধুরী যে শেষবারের মতো চিৎকার করার চেষ্টা করছিল, ঠিক তখনই কেমন যেন ওর সঙ্গে ফিরে এলো এক সাহস। ও ধাক্কা মেরে দরজাটা খুলে বাইরে বেরিয়ে গেল। ও জানতো না কিভাবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজাটা ভেঙে খুলে গেল। মাধুরী ছুটে পালালো। ওয়ার্ডের বাইরে এসে দেখলো চারপাশে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ও বুঝতে পেরেছিল কিছুই ঠিক ছিল না। ও যখন হাসপাতালের বাইরে এসে দাঁড়ালো, তখন ওর পেছনে একটা ছায়া দাঁড়ালো, সেই মুখহীন শিশু। ওর কথা মনে পড়লে এখনো শরীরের শিউরে ওঠে। শিশুটির ছায়া এখনো যেন কোথাও ঘুরে বেড়াচ্ছে। সেই শিশুটিকে কেউ বাঁচাতে পারেনি। হয়তো এখনো সে অপেক্ষা করছে, আর হয়তো কখনো যদি তুমি ওই হাসপাতালের কাছ দিয়ে যাও, তখন তুমি সেই একটা হাসির শব্দ শুনতে পাবে। বর্ণনাকারী থেমে যায়। ঘরের চারপাশের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে ওঠে। তুমি কি শুনতে পাচ্ছ? বন্ধুরা, আমাদের গল্প শেষ হলো নিঃশব্দ ওয়ার্ল্ড। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনার সুযোগ করে দিবেন। আর আমাদের কাছে গল্প পাঠাতে চাইলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া ইমেইলে আপনারা গল্প পাঠাতে পারেন। আপনার গল্প অবশ্যই পাঠ করা হবে। আমাদের হসপিটাল ডায়েরির সিরিজ থেকে আসছে অনেক হাড় কাঁপানো গল্প। আশা করি সবাই সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন গল্প তৈরি করার অনুপ্রেরণা দেয়। সঙ্গে থাকুন। আজ এখানে বিদায় নিচ্ছি।